আজকে দেখাবো পানের ডালা সাজানো। হলুদের অনুষ্ঠানে বা বিয়েতে পানের ডালাটা এইভাবে সাজিয়ে নিলে দেখতে সুন্দর লাগে। ২টা আনারস নিয়েছি আর গাজরটা একটু বাঁকা করে কেটে নিলাম, কারণ একটা ময়ূর তৈরি করব। এখন একটু বাঁকা করে একটা ঠোঁটের মতন শেপ দিয়ে একটা ঠোঁট তৈরি করব। টুথপিকের সাহায্যে ঠোঁটের আকৃতিটা গাজরের উপরে সেট করে নেব। এখন চোখ তৈরি করতে হবে। টুথপিক দিয়ে একটু ছিদ্র করে লং বসিয়ে দিব। লংটা দিলে চোখের মতন দেখা যাবে। এখন টুথপিকের সাহায্যে ময়ূরের নিচের অংশে বসিয়ে দিতে হবে। লেজের অংশটা পাতা দিয়ে লেজের মতন হয়ে গেছে। এখন নিচের অংশে গাজরটা বসিয়ে দিলে ময়ূরের মতনই দেখা যাবে। এখন পানের খিলি করে নিব। বেশ অনেকগুলা খিলি তৈরি করে নিব। খিলিগুলো টুথপিকের সাহায্যে আনারসের গায়ে বসিয়ে দিব। চেরি ফল টুথপিকের সাহায্যে খিলির মাঝখানে বসিয়ে দিলে দেখতে সুন্দর দেখা যাবে। গাজরের মাথায় পানের যে ডান্ডিগুলো আছে সেগুলো বসিয়ে দিয়েছি, তাতে মাথার উপরে একটা ঝাড়ট থাকে ময়ূরের, সেটা তৈরি হয়ে গেছে। পানের দোকানে যেই মশলাগুলো পাওয়া যায় লাল, নীল, হলুদ, সবুজ, সেগুলো দিয়ে দিলাম। সুপারি, পানের দোকানে চকলেটের মতন এগুলোও পাওয়া যায়, সেগুলো নিয়ে এসেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। ডালাটা সব মশলা দিয়ে সাজিয়ে দিলে দেখতে খুব সুন্দর লাগে। সুপারি দিয়ে দিলাম, কারণ পানের ডালায় সুপারি, বেশি করে সুপারি দিতে হয়, সেজন্য সুপারিও দিয়ে দিয়েছি। জর্দা, পান মশলা, পানের ডালাটা এইভাবে করে সাজিয়ে নিলে দেখতে সুন্দর লাগে। ময়ূর দুটোকে একসাথে করে দিয়েছি। এখন সাজানো হয়ে গেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনারাও বিয়ের অনুষ্ঠানে এভাবে করে পানের ডালা সাজাতে পারেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।